হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। আজ লাউ দিয়ে দেখি কি খাওয়া যায় সেটাই শেয়ার করব। লাউ ঝোল টোল আমার খেতে অতটা ভালো লাগে না। আজ অন্য একটা জিনিস রান্না করব লাউ দিয়ে। এবছরে শীত চলে গিয়েছে, কিন্তু সময় হয়ে ওঠেনি খাইতে। তো এখন আমার রোজাও শেষ, লাউ নিয়ে এসেছে ঘরে, এখন সেটাই খাবো, যেটা খেতে মন চাচ্ছে। লাউ দিয়ে কি বানাই সঙ্গে থাকুন, দেখতে পারবেন সব কিছু। লাউগুলোকে একটু চিকন করে নিই, কারণ আমি বেশি মোটা লাউগুলোকে কুচাতে পারি না, তাই আমি লাউগুলোকে এভাবে কুচিয়ে নিব। লাউটা কিন্তু অনেকটা সুন্দর। লাউগুলোকে এই যে কুচিয়ে নিয়েছি। শুধু লাউয়ের শুধু খালি আমি বুটটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে যেগুলো আমার এই যে বিচি শুদ্ধ ছিল সেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি। ওইগুলো আমি অন্য কাজে লাগাবো। এখন আমি চুলার জলটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিতে দেবো। আমি কিন্তু লাউ সিদ্ধ করার সময় কোনো পানি দিই নেই, তারপরে দেখেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। আর আমার লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি লাল হইলে আবার তখন আর ভালো লাগবে না। সিদ্ধ করার জন্য আমি এখানে আর কিছুই দিই নেই, দেখতে পাচ্ছেন। এগুলো শুধু রেডি করতে কষ্টটা লাগে, রান্না করতে অতটা সময় লাগে না। এখন আমি একটা কাপড়ে ঢেলে নিব। এখন আমি একটা কাপড়ের মধ্যে ঢেলে নিলাম। আপনারা চাইলে জালি ব্যাগে ঢালতে পারেন বা অন্য সুতি একটা কাপড়ে ঢালতে পারেন। আমার এটা পুরাতন ওড়না এবং পরিষ্কার, কিন্তু অপরিষ্কার মনে করেন না। এটা একটু বাঁধবো, গরম তো তাই একটু সমস্যা হচ্ছে। এখানে এদিকে আমি হালকা বাইন্ধে রাখি, তারপরে পরে আস্তে আস্তে পানিগুলো ঝরার জন্য ঠান্ডা হওয়ার পরে এখানে এই যে লাউগুলোকে দেখতে পাচ্ছেন, কিন্তু পানি ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ লাউগুলো এরকম হয়ে গিয়েছে। আর এখন আমি রান্না করার জন্য দুধ দিয়ে দেব।
তেজপাতা, আমি কিন্তু তেজপাতাটাকে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব এটা গরম মশলা, আপনারা চাইলে না দিতে পারেন। আমি একটা, দুইটা দিলাম, তিনটা, একটু ছোট করে নিয়েছি, দুইটা দিব। দেখি কি করা যায়। এখানে দিয়ে দিব, এগুলো কিন্তু চাউলের গুঁড়ি, আমি অল্প কিছু চাউলের গুঁড়ি দিয়ে দিব। দিয়ে দিব চাউলের গুঁড়িটা। চাউলের গুঁড়োগুলো দিয়ে আমি কিছুটা সময় নাড়বো। আমি কিন্তু এখনও চুলায় দিই নাই, চুলায় ছাড়াই এই কাজগুলো করে নিতে হবে। যেহেতু গরম হয়ে যায় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন দলা দলা হয়ে থাকলে কিন্তু আর খেতেও ভালো লাগবে না, দেখতেও তখন সুন্দর হয় না। এখানে আমি দিয়ে দিব চিনি, একটু লবণ নামাতাম। এখন দেবো আমি এই যে একটু লবণ, না দিলে পরে মিষ্টিটা আমার কাছে একটু মানে আমি একটু লবণ ব্যবহার করি। এখানে আছে খেজুরের গুড়, এখানে আমি খেজুরের গুড়গুলোকে একসঙ্গে দিয়ে দেব। গুড়গুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় যাব। গুড়গুলো সঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি বলক আসা পর্যন্ত নাড়াচাড়াটা করব। নাড়াচাড়া কিন্তু না করলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে আর কিন্তু দলা পাকিয়ে যাবে। যেহেতু আমি এখানে অল্প কিছু চাউলের গুঁড়ি ব্যবহার করেছি, আর গুড়টা অপশন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার গড়ে যেহেতু ছিল, আর একটু এই লাউয়ের পাশটা একটু লাল লাল হলে খেতেও ভালো লাগে আর দেখতেও অনেকটা সুন্দর হয়। আর সাদা থাকলে কিন্তু একটু অন্যরকম দেখা যায়। এখন আমার দুধটা বলক আসা পর্যন্ত আমি এভাবে অনবরত নাড়ব। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। বলক আসার পরে আমি এই যে লাউগুলোকে এখন দিয়ে দিলাম। আর লাউগুলো থেকে কিন্তু ভালো করে পানিগুলো ফেলে দিতে হবে, ফেলে না দিলে কিন্তু তখন পানি থেকে গেলে কিন্তু আর সেটা খেতে ভালো লাগে না। আর এটা রান্না করতে শুধু গুছাতেই সময় লাগে, রান্না করতে কিন্তু তো অতটা সময় লাগে না। রান্না করতে হাইস্ট 5 থেকে 10 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আর বেশি সময় জ্বালাবো না। একেবারে ঘন হয়ে গেল, এই লাউর পায়েসটা খেতে ভালো লাগে না। একেবারে পানি থাকলো খেতে ভালো লাগে না।
লাউগুলো দেখতে পাচ্ছেন, বোঝা যায় কিনা জানি না ক্যামেরা। আর এর ভিতরে যদি আপনারা আরও ঘি দিয়ে থাকেন, তারপরে কিশমিশ, বাদাম কুচাইয়া আরও অনেক অনেক আইটেম দিচ্ছে, সেগুলো দিলেও কিন্তু অনেকটা টেস্ট বাড়ে। আমার ঘরে অত কিছু ছিল না, কিছু দিইনি, যেগুলো ছিল সেগুলো দিয়ে কাজ সেরে নিলাম। যদি আমার ভিডিওটা কোথাও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর কে কে লাউয়ের পায়েস খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো খেতে ভালোই লাগে।